বিশ্বের যে কোনো জায়গাতেই থাকা যাক না কেন, আমার মনে হয় শরৎকালে কাশফুলটা খুব কমন। অন্তত আমার সেটাই মনে হয়েছে আমেরিকা আসার পর থেকে। আমি জানি কাশফুল শুধু পশ্চিমবঙ্গেই দেখা যায়, আমেরিকার সর্বত্র দেখা যায়, মানে কোনো কোনো জায়গায় যেখানে কাশফুল ফোটে সেই সব জায়গাগুলোয় দেখা যায়। আর আমার মনে হয় তাহলে অন্যত্রও দেখা যেতে পারে। এখানে আমরা এসেছিলাম পূর্বা বলে একটা পুজোয়। জায়গাটা হচ্ছে মাউন্টেন হাউসে। আমরা তো ফ্রিমন্টে থাকি, আমাদের বেশ 40-45 মিনিটের ড্রাইভিং এটা। পাহাড়ের ওপরে একটা বেশ ছোট্ট শহর। শহরটা নতুন করে তৈরি হচ্ছে, এখনও তৈরি হচ্ছে। প্রচুর ইন্ডিয়ানরা এখানে থাকে, তাই ইন্ডিয়ানদের বেশ রমরমা এখানে। আর এসে এই যে দেখতে পেলাম ফুচকা স্টল। কলকাতায় যেগুলো খুবই কমন, সেগুলো বহু বছর বা 1 বছর বাদে বাদে দেখতে পেলে বেশ এক্সাইটেড লাগে, যেহেতু অতটা এগুলো স্বাদ আমরা পাই না। পরে বুঝতে পারলাম, আমি একটা লোকের জন্য অপেক্ষা করছিলাম যে এসে ফুচকা সার্ভ করবে, তারপর বুঝতে পারলাম এটা পুরোটাই মানে কোনোটাই রিয়েল না। এই তেঁতুল জলটা দেখে, জাস্ট একটা পাতলা কালো রঙের জল, কিন্তু ফুচকাগুলো আসলই ছিল। যাই হোক, আর এখানে দিকে দিকে ফটো বুথ করা রয়েছে, সবাই গিয়ে সেখানে ফটো তুলতে পারবে। এগুলো প্রত্যেক বছরই প্রায় সেমই থাকে, ঠাকুরটাও একই, কিন্তু যেহেতু 1 বছর বাদে বাদে আমরা এই দুর্গা প্রতিমাকে দেখি, আমাদের আমাদের মনে ভীষণ, আমাদের মন খুব খুশি হয়ে ওঠে। কারণ আমরা কলকাতায় থাকলে কি হয়, বিসর্জন, আবার নতুন করে প্রতিমা আসছে, কিন্তু এখানে তো এই ব্যাপারটা ভীষণ এক্সপেন্সিভ। 3-4 বছর একই প্রতিমার পুজো করা হয়, সবাই জানো। তো এই প্রতিমাকেই বক্স থেকে বার করে আবার পুজো করে আবার বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো এখানে প্রথম পুজো দেখতে এসেই হোম যজ্ঞ এইসব দেখছিলাম। এগুলো তো এখানে যে টাইম অনুযায়ী হয়, আমাদের টাইমের সাথে খুব একটা মেলে না, সেই জন্য সব জায়গায় কিন্তু হোম যজ্ঞ দেখতে পাই না। তাই এখানে এসে বেশ খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম, পুজো চলছিল বলে। আর বেশ নিয়ম রীতি মেনে যতটা সম্ভব। এখানে তো জিনিসপত্র এত বেশি এক্সপেন্সিভ হয়, আর বিশেষ করে ইন্ডিয়ান জিনিসপত্র, যে সব জিনিস হয়তো নাগালের মধ্যে পাওয়া যায় না। তাই যেটুকু পাওয়া যায় সেটা দিয়ে নিখুঁতভাবেই করার চেষ্টা করা হয় পুজো। কারণ সবাই জানো দুর্গা পুজো মানেই হচ্ছে প্রচুর জিনিসের আয়োজন। তারপর আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। মাউন্টেন হাউস থেকে গেলাম ব্রেন্টউডের দিকে। যেতে যেতে ব্রেন্টউডের দিকে গেলে প্রচুর এরকম জমি দেখতে পাওয়া যায়, যেটা চাষযোগ্যই, কিন্তু এই সময় হয়তো কোনো চাষ হচ্ছে না, কারণ এই টাইমটা সামার চলে যাচ্ছে, এবার হচ্ছে ফল আসছে, আর তারপরে উইন্টার। এই সময় ওই গরমের ফসল এগুলো তো খুব একটা হয় না। তারপর এইটা হচ্ছে ব্রেন্টউডে চলে এসেছিলাম, এখানের প্রতিমা। এখানে একটা জিনিস খুব দেখা যায়, সেটা হচ্ছে এখানে সবই সাবেকি প্রতিমা। এখানে কেউ প্রতিমা নিয়ে ওই থিম পুজো, প্রতিমা নিয়ে এক্সপেরিমেন্ট, এই জিনিসটা কেউ করতে যায় না। কারণ খুবই লিমিটেড ঠাকুর আমরা দেখে থাকি, আর যেহেতু খুবই লিমিটেড সব কিছু, তাই একদম সাবেকি প্রতিমা রাখা হয়, যাতে প্রত্যেকটা মানুষের সেই মায়ের সাথে কানেক্ট করতে পারে। তো এখানে মোটামুটি প্রত্যেকটা প্রতিমাই দেখবে ভীষণ সুন্দর দেখতে হয়। আর এখানে মেয়ে বসেছে পুজোর। এখানে কিন্তু দেখা যায় অনেক ক্লাবই কিন্তু এরকম মেয়েরা পুজো করে, ছেলেরাও করে যেমন মেয়েরাও করে। আর এখানে আরেকটা জিনিসও ভীষণ কমন, প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সাথে এরকম স্টল বসে। যারা ছোটোখাটো বিজনেস করে, তারা নিজেদের পরিচয় বা পরিচিতিটা বাড়াবে, সেই জন্য এই স্টলগুলো বেস্ট অপশন হয়। কারণ এখানে তো আর নিজেকে এক্সপোজ করার মতো প্রচুর অপশন থাকে না। তো
এই স্টলগুলোয় নিজেদের পরিচিতি বাড়ে, আমাদেরও। আর মেয়েদের স্বভাব তো সবারই জানা আছে, সবাই জিনিস দেখে কিনতে ভালোবাসে। আমি খুব একটা প্রেফার করি না, কারণ আমি জিনিস কেনাকাটি একটু কম করি। আর আমার কোথাও না কোথাও মনে হয় এই জিনিসগুলো সেই কলকাতা থেকেই আসছে। আর যেহেতু কলকাতা থেকে এখানে আসে, এগুলো বেশ এক্সপেন্সিভ হয়। তো আমার মনে হয় না, মানে একটু টু ডু লিস্ট বানিয়ে রাখলে আর একটু প্ল্যানিং করে রাখলে কলকাতায় যখন যাবে সে তখনই কিনে আনা যায়। এখন অনেকেই আছে যারা 4-5 বছর বাদে বাদে যায়, তো তাদের তো দরকার পড়বেই। আর সামনেই দিওয়ালি আসছে, তো একটা দুটো এরকম স্টলও দেখা যায় যেটা ঠাকুরের জিনিসপত্র থাকে। তারপর আমরা ব্রেন ট্যুর থেকে আস্তে আস্তে আর একটু, এটা দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা শহর, তো এরপর আস্তে আস্তে আমরা প্লেজেন্টনের দিকে যাচ্ছিলাম। এই চারিপাশে এই পাহাড়গুলো দেখলে আমার খানিকটা থর মরুভূমির মতো লাগে। কিচ্ছু নেই এই পাহাড়গুলো, শুধু উইন্ডমিল আর এরকম ব্রাউন কালারের পাহাড়। আর আরও গরমে তো পুরো ঝলসায় যেন। তারপর আমরা চলে এসেছিলাম, এটাও একটা বড় পুজো, আগমনী। এটা অনেক বড় জায়গা নিয়ে হয়। এবার বড় পুজোগুলো এতটাই বড় জায়গা নিয়ে হয়, আর সেখানে এত ভিড় থাকে, মনে হবে যে এত বাঙালি কোথায় ছিল, এরা কোথায় থাকে। আমরা যখন বাড়িতে থাকি তখন তো একটা বাঙালি খুঁজতে গেলে বেশ বেগ পেতে হয়, তো এরা থাকে কোথায় এই পুজোর সময়। সত্যি কথা বলতে কি, পুজোর সময়ে পরিচয়ও হয় অনেকের সাথে। ধরুন আপনার পাশের জনের সাথে আপনি কথা বললেন, সে কোথায় থাকে, তার কন্ট্যাক্টস, এরকমভাবে যে বন্ধু পাতাতে চায় সেইভাবেও হতে পারে বন্ধুত্ব। তো এটা একটা ভালো জায়গা। আর তারপর বড় বড় পুজোগুলোয় তো থাকেই এরকম ছোটোখাটো কনসার্ট। এখানে প্রতি বছর এরকম কনসার্ট চলে, ব্যান্ড আসে, তারপর নাচ গান সব কিছু হয়, সব বয়সের ছেলেমেয়েরা, লোকেরা, গৃহবধূরা সবাই এখানে পারফর্ম করে, আর দেখতে বেশ ভালো লাগে। তারপর ওখান থেকে চলে এসেছিলাম এই পুজো মণ্ডপটা দেখতে, এটা একদম লাস্টে। তারপর খেয়ে আমরা ডিনার করে বাড়ি এলাম। আমি মৌসুমি, জানি দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। আজকের মতো বাই বাই।